জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেই শিমুলের পেছনে আদা জল খেয়ে পড়ে গেল প্রতীক্ষা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মধুবালা দেবী ঠিক করে যে বাড়িটা বিক্রি করে দেবে, কিন্তু শিমুল বলে যে না মা, তুমি এটা করতে পারো না, এটা তোমার শ্বশুরের ভিটে, আর তুমি এটা বিক্রি করে দেবেই বা কেন? পলাশ যদি বেশি বাড়াবাড়ি করে, সে যদি এই বাড়িটা সত্যি বিক্রি করে দিতে চায় বা ভাগ করে দিতে চায়, তাহলে আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন মধুবালা দেবী বলে যে না বৌমা, এটা হতে পারে না। এই বাড়িটা তিনজনেরই সমান সমান ভাগ রয়েছে। আমার মেয়ে পুতুল, পরাগ আর পলাশ, আর পলাশকে একাকে কিছুতেই আমি এই বাড়িটা ভোগ করতে দেব না। তখন বিপাশা বলে যে কাকিমা, তুমি কি করবে? পলাশ যা বদমাইশ, আর তার সাথে আবার তার বউ জুটেছে। তার বউ তো কালকে জেল থেকে ফিরে আসবে আর এই বাড়িতে এসেই উঠবে, আর প্রতীক্ষা তো এত সহজে সবকিছু ছেড়ে দেবে না। তখন শিমুল বলে এমনিতেই পরাগকে ডাক্তারবাবু কোনোভাবে কোনো চাপ নিতে বারণ করেছে, যদি ওর মনের মধ্যে চাপ পড়ে তাহলে ওর আরও ক্ষতি হতে পারে, তাই আমি পরাগকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন মধুবালা দেবী বলে যে না বৌমা, এটা কিছুতেই হতে দেব না আমি। দরকার পড়ে আমি পলাশ আর প্রতীক্ষাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। শিমুল পরাগের সামনে বসে বলে যে পরাগ, তুমি কি সব কথা শুনতে পাচ্ছ? তুমি বুঝতে পারছো আমরা কি নিয়ে আলোচনা করছি? তখন পরাগ চারিদিকে তাকাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে শিমুল, তুমি আর কটা দিন কষ্ট করো। আমি সবই শুনতে পাচ্ছি আর সবই বুঝতে পারছি, কিন্তু আমি এটা কাকেও বুঝতে দেব না যে আমি সব শুনতে পাই। আর আমি যে সব শুনতে পাই সেটা যদি কেউ না বুঝতে পারে, তাহলে আমার কাছে সব কিছু আলোচনা করবে, আর কার মনে কি আছে, কে কি চাইছে আমি সব বুঝতে পারবো। তাই আমাকে কষ্ট করে এই অভিনয়টা চালিয়ে যেতেই হবে, এই মুখোশটা আমাকে পরে থাকতেই হবে। এর পরের দিনে পলাশ প্রতীক্ষাকে বাড়িতে নিয়ে আসে। প্রতীক্ষা বাড়িতে এসেই তার শাশুড়ি মাকে বলে যে মা, তুমি ভালো আছো? তখন মধুবালা দেবী বলে যে হ্যাঁ আছি, আমার ছেলের তো কি অবস্থা তুমি জানোই, আর আমি এখন কেমন থাকবো? তখন প্রতীক্ষা বলে যে আমিও ভালো নেই মা, এতদিন আমি জেলে ছিলাম, আর তোমার বড় বৌমার জন্যেই আমাকে জেল খাটতে হয়েছে, তার জন্য আজ আমার চাকরিটাও নেই, আর তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করলে না যে আমি কেমন আছি। তখন পলাশ বলে যে কি বলছো মা, তো এখন তার বড় বৌমাকে মাথায় তুলে নাচছে, কারণ তার বড় বৌমা এখন চাকরি করে, তার বড় বৌমার উপরই তো নির্ভর করে, তার বড় বৌমার পয়সায় খায়, সেই জন্য এখন বড় বৌমাকে তেল দিয়ে চলতে হচ্ছে। তখন মধুবালা দেবী বলে যে তোরা যা খুশি বল, আমি তোদের কথা কান দেব না। প্রতীক্ষা বলে যে মা, আমিও তো চাকরি করতাম, তোমার বৌমার জন্য আমার চাকরিটা চলে গেছে, আর এখন তোমার বৌমাকে তেল দিয়ে চলছো তুমি? তখন শিমুল বলে বাড়িতে পা না দিতে দিতেই তুমি বুঝে গেলে যে আমাকে তেল দিয়ে চলছে মা? তখন প্রতীক্ষা বলে যে বোঝার না বোঝার কি আছে, স্বামী তো সবকিছু দেখতেই পাচ্ছি। পলাশ বলে যে মা, কিছু খাবার কি আছে বাড়িতে? সে প্রতীক্ষাকে খেতে দাও, সে যে এতটা দূর থেকে এলো, তাকে যে খেতে দিতে হবে সেটাও তোমার মনে হচ্ছে না? তখন মধুবালা দেবী বলে যে আমি রান্নাঘরের কোনো কাজ করি না, আর রান্নাঘরের সব দায়িত্ব বড় বৌমার, সেই জানে খাবার আছে কিনা, তাকেই জিজ্ঞাসা করো, খাবার থাকলে সেই খেতে দেবে। তখন প্রতীক্ষা বলে এখন কি তোমার বড় বৌমার দয়াতেই আমাকে চলতে হবে নাকি? তোমার বড় বৌমা আমাকে দয়া করলে তবেই আমি খেতে পাবো? তখন শিমুল বলে যে কেন, আমার কেন দয়াতে তুমি বাঁচবে? তোমার বর তো চাকরি করে, আর তোমার বরের পয়সায় তুমি খাবে, আমার দয়ায় কেন থাকবে? প্রতীক্ষা বলে কি, আমাকে কি টিজ করছো নাকি? আমার বরের চাকরিটাও এখন ঠিকঠাক ভাবে নেই, তার এখন ঠিকঠাক রোজগার নেই, আর আমাকে সেই জন্যই তুমি বিদ্রুপ করছো না? তখন শিমুল বলে যে আমি তোমাকে বিদ্রুপ করব কেন? তুমি এই বাড়িতে থাকো, আমার হাতে যদি খাবার খেতে না ইচ্ছে হয় তুমি নিজে রান্না করে খেতে পারো। তখন মধুবালা দেবী বলে যে ও কি কোনো রান্না করতে পারে নাকি, আর ও রান্না করে খাবে? ওর সেই ক্ষমতা আছে? তখন প্রতীক্ষা বলে তুমি কি বলতে চাইছো মা? আমাকে কি তুমি এই বাড়িতে কণ্ঠাসা করে রাখতে চাইছো? মধুবালা দেবী বলে যে আমি কেন কণ্ঠাসা করে রাখবো? তুমিই তো বড় বৌমার হাতে খেতে চাইছো না, তাই তোমাকে এই কথাটা বললাম। পলাশ বলে যে একজন খুনির সাথে আমরা থাকতে পারবো না, আর ওই খুনির হাতে আমরাও খাবো না। তখন মধুবালা দেবী বলে যে কোর্টে প্রমাণ হয়ে গেছে কে খুনি আর কে নির্দোষ, আর সেটা আর কাকেও বলতে হবে না। তখন প্রতীক্ষা বলে যে মা, তুমি কি আমার দিকে ইঙ্গিত করছো? তখন মধুবালা দেবী বলে যে আমি তোমার দিকে ইঙ্গিত করব কেন, কোর্টেই তো সবকিছু প্রমাণ হয়ে গেল। প্রতীক্ষা মনে মনে ভাবে যে সে এই সবকিছু মেনে নেবে না, সে শিমুলকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। সো বন্ধুরা, প্রতীক্ষা যে এই বাড়িতে ফিরে আসলো, সে কি এবার শিমুল আর পরাগের আরো বড় ক্ষতি করতে চাইবে, না পরাগ শিমুলকে এই সব কিছু থেকে রক্ষা করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার